আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে চুল আঁচড়ানোর চেষ্টা করে। তারপরই হাউমাউ করে কেঁদে ওঠে ৮ বছরের সামাতুবাইল। কান্নায় ভেঙে পড়ে সে বলে, আমি খুবই অসুখী, কারণ আমার চিরুনিতে আঁচড়ানোর মতো একটা চুলও নেই। আমি সত্যিই আবার চুল আঁচড়াতে চাই, কিন্তু সামার জন্য এটি শুধুই স্মৃতির অংশ। ২০২৩ সালের ৭ই অক্টোবরের আগে, যখন তার মাথায় লম্বা চুল ছিল, যখন সে গাজার জাবালে বন্ধুদের সঙ্গে খেলত, কিন্তু সেই জীবন এখন শুধুই স্মৃতি। এখন তার জীবন পুরোপুরি বদলে গেছে। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে ১৯ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে বাধ্য হয়, যাদের মধ্যে সামাও তার পরিবারও ছিল। পরিবারের সঙ্গে ঘরছাড়া হয়ে প্রথমে তারা দক্ষিণ গাজার রাহা হতে আশ্রয় নেয়। তারপর যুদ্ধের তীব্রতা বাড়লে কেন্দ্রীয় গাজার খান ইউনুসের শরণার্থী শিবিরে ঠাঁই মেলে তাদের। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। কয়েক মাসের সাময়িক যুদ্ধবিরতির পর আবারও সহিংসতা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গত জুনে প্রকাশিত এক প্রতিবেদন জানায়, গাজার প্রায় ১২ লাখ শিশুর বর্তমানে মনস্তাত্ত্বিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে যারা একাধিকবার ভয়াবহ সহিংসতার মুখোমুখি হয়েছে। গত জানুয়ারিতে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার নিরাপত্তা পরিষদে বলেন, একটি প্রজন্ম ভয়াবহ মানসিক আঘাতের মধ্য দিয়েই যাচ্ছে। এরই মধ্যে গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি ভেস্তে যায়। এতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।